বাইরে ভীষণ বৃষ্টি, জানলায় তাকিয়ে বৃষ্টি উপভোগ করছি। দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, দারুণ উপভোগ করছি এই জানলায় বসে বসে। তো বসে একটা কথা মনে পড়লো, ভাবলাম শেয়ার করি। বাজারে মুরগির খাঁচার সামনে দাঁড়িয়েছিলাম। দোকানদার একটা মুরগি বের করতেই কয়েক সেকেন্ডের জন্য পুরো দরজাটা খোলা রইল। অদ্ভুত একটা ব্যাপার হলো, একটা মুরগিও পালানোর চেষ্টা করলো, বরং সবাই আরো ভেতরের দিকে সরে গেল। তখনও বুঝিনি আমি নিজেও ঠিক এদের মতোই একজন। কয়েক বছর আগে আমি এমন একটা সম্পর্কে ছিলাম যেখানে প্রতিদিন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলেছিলাম। অপমান, নিয়ন্ত্রণ, সন্দেহ সবকিছু এত বেশি ধীরে ধীরে এত বেশি হয়েছিল যে কখন এগুলো স্বাভাবিক হবে এটা আমি বুঝতে পারছিলাম না। বন্ধুরা বলতো, চাইলে তো এসব থেকে তুই বেরিয়ে আসতে পারিস। সত্যি বলতে সুযোগ ছিল। একদিন ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম, দরজা পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু ঠিক বের হওয়ার আগেই মনে হলো যদি বাইরে গিয়ে আবারও খারাপ কিছু অপেক্ষা করে, যদি আমি একা না পারি, যদি সবাই আমাকেই শুধু দোষ দেয়। আমি আবার ব্যাগ খুলে কাপড়গুলো আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম। আজ ভাবি, সেদিন দরজাটা খোলা ছিল, তালা ছিল, শুধু ছিল ভয়। অনেক মাস পরে এক বিকেলে আয়নায় নিজের দিকে তাকিয়ে হঠাৎ খেয়াল করলাম আমি শেষ কবে মন খুলে ভেসেছিলাম সেটাই মনে করতে পারছি। সেদিন প্রথমবার মনে হয়েছিল অজানা ভবিষ্যতের ভয় অর্জিত কষ্টের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আমি বেরিয়ে এসেছিলাম। শুরুর দিনগুলো সহজ ছিল না মোটেও। অনেক রাত কেঁদেছি, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেছি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম স্বাধীনতারও একটা শব্দ আছে। সেটা খুব জোরে শোনা যায় না, তবে ভেতরে শান্তি এনে দেয়। আজ যখন বাজারে মুরগির খাঁচা দেখি, অদ্ভুতভাবে নিজের সেই দিনের কথা মনে পড়ে। আমরা অনেক সময় ভাবি আমাদের আজকে রেখেছে মানুষ, পরিস্থিতি বা ভাগ্য, কিন্তু অনেক ক্ষেত্রে সবচেয়ে শক্ত খাঁচাটা তৈরি হয় আমাদের নিজেদের ভয় দিয়ে। আমি শিখেছি সুযোগ সবসময় বড় দরজা খুলে আসে না, কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ডের জন্য দরজাটা একটু খোলে। সেই মুহূর্তে সাহস না করলে পরে আবার একই খাঁচার ভেতরে আজীবন কাটিয়ে দিতে হয়। এবার আপনার কথা, আপনার জীবনে কি কখনো এমন কোনো খোলা দরজা এসেছিল যেটা ভয় পেয়ে আপনি ব্যবহার করতে পারেননি? আপনার মতে মানুষকে বেশি বন্দি করে কোনটা, পরিস্থিতি নাকি নিজের ভয়?